হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রুমানাস কিচেন। আজকে আমি বানাবো ডাব চিংড়ি। রুমানা দাদাজি সকাল সকাল বাজারে যেয়ে ডাব আর চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে। দেখুন বড় চিংড়ি, একদম টাটকা চিংড়ি মাছ আছে। আর আমি ডাব চিংড়ি বানাবো। আপনারা ভিডিওটা কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি তো আজকে ডাব চিংড়ি বানাবো বলেছি। বোম্বাই থেকে আমার দাদাভাই এসেছিলো, ওনার মিসেস বলেছে ফোন করে আমাকে ডাব চিংড়ি বানাতে। তা আমি তো ডাব চিংড়ি বানাবো বলে সব কিছু জোগাড় করে নিয়েছি। দেখুন এখানে 600 গ্রাম চিংড়ি মাছ আছে, পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি লাল লাল, আর এখানে সব মশলা নিয়েছি। লবণ আছে, হলুদ গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, এমনি লঙ্কা গুঁড়ো আছে, সর্ষে বাটা। তা আমি শিলে সর্ষেটা বেটে নিয়েছি, নিয়ে এইভাবে ছেঁকে নিয়েছি চিবেটা। এবারে আমি ডাবটা কাটবো। তা আমি তো বাড়িতে ঠিক মতন কাটতে পারি না, তা তবু আমি আপনাদের দেখাচ্ছি। ডাবটাকে এইভাবে আমি কেটে নেব। তা আমি ডাবটা কেটে নিয়েছি। ডাবের দেখুন জলটা পুরো ভর্তি, তাই একদম কচি ডাব নয়, একটু হালকা শাঁস হয়ে গেছে। তা হালকা শাঁসের ডাবই ডাব চিংড়ি খুব সুন্দর লাগে। আমি এবার ডাবের জলটা ঢেলে একটা জায়গায় রেখে দেব। এর মধ্যে ঢেলে নেব। ডাবটা দেখুন কত বড় ডাব, জলটাও কত দেখেছো, অনেক জল হয়েছে। আমি আরো একটু ডাবটা মুখটাকে একটু বড় করে কেটে নেব। তা দেখুন অল্প শাঁস হয়েছে ডাবটা, আমি এইভাবে মুখটাকে বড় করে নিয়েছি। এবার আমি একটু অল্প করে ডাবের জল ছেঁকে নেবো এই সর্ষে বাটার এটাতে। এতে বেশি লাগবে না, অল্পই দেবো। ডাব চিংড়ি বানাবো, ডাবের জল না দিলে হয়? তাই এই অল্পই জলটা দেব। এবার আমি বন্ধুরা চিংড়ি মাছগুলো সর্ষে বাটার মধ্যে দিয়ে দেব। স্বাদ মতন লবণ দেবো। হলুদ গুঁড়ো দেব। আমি এবার লঙ্কা গুঁড়ো দেব, ছোট চামচের 1 চামচ। কাশ্মীরি লঙ্কা নিয়েছি, এটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা আছে, মানে পেকে গেছে, এটা দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতন সরষের তেল দেব। খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি নারকেলের মধ্যে দিয়ে দেব। কত সুন্দর দেখুন, কাঁচায় কত সুন্দর কালার হয়েছে। এবার আমি মাছগুলো ডাবের মধ্যে দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন ডাবের জলটা আমি এবার দিয়ে দেব। তা আমি গ্যাসের ওপরে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার আমি ডাবটাও বসিয়ে দেব। এবার এর মধ্যে আমি ডাবের মুখটা তো আমি ঠিক করে বাড়িতে কাটতে পারি না, তা সেই জন্য ডাবের মুখটা আমি এবার চাপা দিয়ে দেব। এটা হতে বেশ আধ ঘন্টা সময় লাগবে। একবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমি আটা দিয়ে মুখটা একটু চেপে নেব, কেন হাওয়া বেরোবে, হাওয়া বেরোলে টকরা হবে না।
একদম না হাওয়া বেরোয়, সেই জন্য আমি আটা দিয়ে মুখটাকে পুরো একদম টাইট করে দিচ্ছি। এবার আমি বাটিটা আবার ঢেকে দেবো, হ্যাঁ, তাহলে একটু হাওয়া বেরোবে না। আর দেখুন এখনো ডাব চিংড়িটা বানানো হচ্ছে, এখনো কিছুক্ষণ সময় লাগবে। ডাবটা পুরো আস্তে আস্তে পুড়ে পুড়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা, ঢাকাটা আমি একবার খুলে দেখে নেব। আধ ঘন্টা তো হয়ে গেছে বসিয়েছি। হয়েই গেছে, বলো। একটা চামচ দিয়ে দেখা যেতে হবে, ছোট চামচ দিয়ে। একবার আমি চামচ দিয়ে একটু দেখে নেব, চামচের পেছনটা দিয়ে। এখনো বাকি আছে, এখনো আমি কিছুক্ষণ রেখে দেবো, এখনো বাকি আছে। দেখুন বন্ধুরা, ডাব চিংড়িটা বানানো হয়ে গেছে। তা আমি ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখাবো। এখন আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিচ্ছি। এই দিক দিয়ে ফুটে পড়ছে, ঝোলটা ফুটে পড়ছে, দেখুন গা বেয়ে। আমি এবার বন্ধ করে রেখে দেবো, ঠান্ডা হলে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, ডাব চিংড়িটা এবার আমি ঢেলে নেব। বন্ধুরা, গরম বলে আমি ঢেলেছিলাম না, তখন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢেলে আপনাদের দেখাবো। টাইট হয়ে গেছে। হ্যাঁ, টাইট হয়ে গেছে, আমাকে আস্তে আস্তে চামচ দিয়ে বার করতে হবে। দেখুন বন্ধুরা, আমার ডাব চিংড়িটা বানানো রেডি হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারাও বাড়িতে এভাবে ডাব চিংড়ি বানান, অসাধারণ খেতে।